নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়া চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা, আমার ইউটিউবে ভিডিও জার্নি বেশ কয়েকদিনই হয়েছে, তাও এখনও 1 মাস হয়নি। অল্প কয়েকদিনের মধ্যে তোমরা কিন্তু আমার ভিডিওতে দু একজন খুব ভালো ভালো কমেন্ট করছো, আমার দেখতে খুবই ভালো লাগছে। তোমরা এভাবেই আমার পাশে থেকো, নতুন চ্যানেলটিকে সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকে বেশি কিছু আর বলবো না, চলো তোমাদের সাথে কোন রেসিপিটা আজকে শেয়ার করি সেটাই দেখা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা কিন্তু সিলভার কাপ মাছ বলে। তো আজকে বাজার থেকে বাবা সেটি এনেছিল, তো সেখান থেকে আমি 3 পিস নিয়ে নিয়েছি রান্না করার জন্য। যেহেতু আমরা বাড়িতে লোকজন বেশি না, আমি মা আর বাবাই, তাই আমি তোমাদের সঙ্গে এই অল্প মাছ দিয়ে কিন্তু রেসিপিটা শেয়ার করে দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পেয়েছো আমি কিন্তু আলু, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে রেসিপিটা শেয়ার করব। খুবই সিম্পলভাবেই তৈরি করব, কোনো রকম বাটাবাটি মশলা ছাড়াই। তো বন্ধুরা, তার জন্য কিন্তু আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর এটা কিন্তু বন্ধুরা একদম পুরো পুকুরের দেশি মাছ, যেটাকে তোমরা বলতে পারো। খুবই ভালো ছিল মাছটা। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি ওই তেলের ভেতরেই আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে তুমি বললাম আমি কোনো রকম কোনো বাটা মশলা ব্যবহার করিনি, শুধু এখানে আমি জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। রান্নাটা করতে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই। যদি কেউ মনে করো যে আজকে হুড়োতাড়া আছে বাড়িতে, তাড়াতাড়ি কোনো রেসিপি শেয়ার করতে হবে, তো এইভাবে কিন্তু কোনো রান্না তোমরা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু খেতে অসাধারণ। মশলা দিচ্ছি না বলে যে এটা খেতে একদমই বাজে তা কিন্তু নয়। তেলের ভেতরে কিন্তু আমি সাদা জিরে ফোড়ন দিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু আমি টমেটো, কাঁচা লঙ্কা আর চইটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু নুন আর হলুদও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি একেবারে আলুটাও দিয়ে দেব। আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু কিন্তু বন্ধুরা একবারেই ভাজা ভাজা করে নেব, নিয়ে এর মধ্যে একেবারে জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তো এটাকে বেশি কষানোর কোনো দরকার নেই বন্ধুরা, যেহেতু এটা একটা পাতলা ঝোল তৈরি হবে। তো দেখতেই পাচ্ছি এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ব্যাস, জল দিয়ে আর বেশি কিছু করব না, ঢেকে দেব। ফুটে যাওয়ার অপেক্ষা, ফুটে গেলে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, দেখতে পেলে আমার ঝোলটা কিন্তু মোটামুটি ফুটে গেছে। আমি তার মধ্যে কিন্তু মাছও দিয়ে দিয়েছি। আর এদিকে চইটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি সেটাকে তুলে কিন্তু একটু থেতো করে দিয়ে দিলাম। বেশ, এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই, ঝোলটা একটু টেনে গেলেই আমি এর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো আজকের এই রেসিপিটা তোমাদের সবার কেমন লাগলো আশা করি সবাই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো আমার চ্যানেলে আসার জন্য আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, গরমে কিন্তু এভাবে খাওয়া যেতেই পারে, এতে কিন্তু শরীরে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করি আমাকে সবাই জানাবে। তো আজকের মতন টাটা।